হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো নেই গো। আমার শরীর প্রচণ্ড খারাপ। তারপরেও আমার যেহেতু কেউ নেই, কাজ করতে হবে। তো দেখো, সকাল সকাল গোপু সোনাকে স্নান করিয়ে দিলাম, জামাটা ওকে পরিয়ে দিয়ে তারপরে ডাক্তারের কাছে যেতে হবে আজকে একটা রিপোর্ট আনতে। আর অনেকে বলছে যে আমার এই ইনফেকশানটা হয়তো চোখের থেকেও হতে পারে, তার জন্য চোখটা একবারে দেখিয়েও নেব বন্ধুরা। আগে একবার দেখিয়েছিলাম, কিন্তু ওটা কোনো কাজ হয়নি, তো আবার নতুন করে দেখাতে হচ্ছে। জানি না কি হবে। তোমরা একটু পাশে থেকো, একটু আমাকে প্রার্থনা করো যেন আমি সুস্থ হয়ে যাই, আমার মেয়েটার জন্যে অন্তত। আমার মেয়েটার আমি ছাড়া যে পৃথিবীতে কেউ নেই বন্ধুরা। তো সেই জন্যে গোপু সোনাকে দেখো স্নান করিয়ে দিলাম। আর দেখো, ও তো খুব খুশি। ওকে স্নান করিয়ে এখন আমি চলে যাব কিছু রান্না করতে। তার আগে ডাক্তারের কাছে চলে যাব। তো দেখো, ডাক্তারের কাছে চলে এসেছি। এসে ডাক্তারবাবুকে বললাম আমার চোখের সমস্যার কথা। ডাক্তারবাবু বলছে চোখে কিছু হয়নি, চোখ ঠিক আছে, এটা আপনার অন্য ইনফেকশান হয়েছে গলায়। কিন্তু বন্ধুরা, আমার যে গলার ইনফেকশানটা ছিল। আর দেখো, এসে আজকে রান্না করব। চলে এসেছি ডাক্তার দেখিয়ে। এখন এখানে ছিম, আলু আর বেগুন, পেঁপে, লাউ এগুলো দিয়ে একটা নিরামিষ শুক্তো করব, মানে লঙ্কা ছাড়া রান্না করতে হবে। আমি তো কিছু খেতে পাচ্ছি না, তো এই জন্য সিদ্ধই আর কি, সিদ্ধ তরকারি করব যাতে আমি খেতে পারি। আর মেয়েটার তো খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না গো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে লাউটাও দিয়ে দিলাম কেটে। আর এই লাউ সব কিছু দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু দেবো না, লঙ্কা তো দেবই না, কারণ আমি খেতে পাচ্ছি না, আমার গলায় জ্বালা করছে, আমি গিলতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। তো দেখি কি হয়। তারপরে আবার অনেকগুলো ব্লাড টেস্ট করেছি, আবার দিয়েছে, কিছুই রিপোর্টে আসছে না। যেখানেই যাচ্ছি, যে ডাক্তারের কাছেই বলছি ইনফেকশান হয়েছে। তো জানি না কি হয়েছে। আমি এটা নিয়ে খুব টেনশান করছি। আর আমার মেয়েও খুব চিন্তা করছে, মেয়ে পড়তে পারছে না গো বন্ধুরা। তোমাদেরকে কি বলবো, তোমরা প্লিজ একটু আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার ভিডিওগুলো দেখো, একটু আমাকে কমেন্ট করো। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে একটু আমাকে কমেন্টে বলো। একটা ভাই আমাকে বলেছে, ভাইটার নাম নিচ্ছি, দেবরাজ, ওই ভাইটা আমাকে বলেছে এক জায়গায় যোগাযোগ করতে। কিন্তু ভাই, আমি না বুঝতে পারছি না, তুমি আমাকে প্লিজ একটু যদি বলে দাও, কমেন্টে একটু রিপ্লাই করে দিও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো। তো দেখো, চলে এসেছি এখানে। ওই যে রিপোর্টটা নেওয়ার কথা ছিল, রিপোর্টটা নিতে এসেছি এখন সন্ধ্যাবেলা এসে। আর এখানে অনেকগুলো কুকুর আছে, তো আমি না বন্ধুরা যখনই আসি রাস্তায় কুকুরকে আমি খেতে দিই। দেখো, আমরা যদি না দিই তাহলে ওদেরকে কে দেবে বলো? তো আমি যখনই আসি আর কি, কিছু বিস্কুট বা রুটি কিনে ওদের দিই। তো সবাইকে দেখো ডাকছি। আর ওরা আমাকে এতটাই চিনে গেছে, এত আমাকে ভালোবাসে, আমাকে দেখা মাত্র দেখো সব চলে আসছে বাচ্চাগুলো। ওদিকে ওর মা আছে, মানে বড় কুকুরগুলোও আছে। তো সবাইকেই একে একে খেতে দিয়ে দেবো। এখানে 5 টাকা দামে যে মেরি বিস্কুটের প্যাকেটগুলো আছে না, ওই প্যাকেটগুলো 3টে কিনে নিয়েছি, ওদেরকে দেবো। আর বন্ধুরা, আমি যে ট্রিটমেন্ট করব, আমার কাছে তো টাকাও নেই। আমি কিভাবে ডাক্তার দেখাবো? ডাক্তার দেখাতে পারছি না। আমি অনেক দিন দিয়ে ভাবছি লাইভে আসবো, আসতে পারছি না। তো বন্ধুরা, কালকে সানডে, কালকে ভাবছি আমি লাইভে যাব। আজকে পারবো না, কারণ আজকে আমাকে ডাক্তার দেখিয়ে কালকে রিপোর্ট করতে হবে। তো সেই জন্য পারবো না বন্ধুরা। তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার ভিডিওগুলো দেখো। আর তোমাদের যদি কারোর জানার থাকে বন্ধুরা, একটু শেয়ার করো, যাতে সবাই ভিডিওগুলো দেখে। একটা মা তার মেয়ের জন্য বাঁচতে চায়, একটু আমাকে সাপোর্ট করে, একটু আমার পাশে দাঁড়াও তোমরা। আমি এই হেল্পটা তোমাদের কাছে চাইছি, যাতে আমার ট্রিটমেন্টটা আমি করতে পারি। আমি ট্রিটমেন্ট করতে পারছি না, এতগুলো টাকা কোথায় পাবো? যেখানেই যাচ্ছি শুধু টাকা ছাড়া। ডাক্তার তো দেখবে না, তার মধ্যে অনেকগুলো ওষুধও কিনতে হচ্ছে। অনেকগুলো রিপোর্ট দিয়েছে, অনেকগুলো হরমোন টেস্টও দিয়েছে, জানি না কিসের থেকে হয়েছে। তো এক একটা টেস্ট করতে 900 টাকা, 800 টাকা, 1500 টাকা, এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি সামান্য সেলাই করি, তারপরেও না আমি পারতাম বন্ধুরা, কিন্তু আমার যে লোনগুলো চলে না, এই জন্যে। আর আমার মেয়ের পড়াশোনাটা তো আমি চালাতেই পারছি না, এত প্রবলেম হয়ে যাচ্ছে। মেয়ের যে পড়াশোনাটা আমি চালাবো, আমার এই ট্রিটমেন্ট করব না মেয়েকে পড়াবো? আমার মেয়ের তো আর বেশি দিন নেই, তোমরা জানো। এই বছরটা আমার মেয়েকে যত কষ্টই হোক বন্ধুরা, আমাকে তো পড়াতেই হবে।
তো আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তো সেই জন্যে তোমাদের কাছে আমি একটু সাজেশান চাইছি। তোমরা একটু এগিয়ে এসো। একটা অসহায় মায়ের পাশে, তার মেয়ের পাশে একটু এগিয়ে এসো সবাই। এই হেল্পটা চাই। তো দেখো বাড়ি এসে আবার আমার ব্লাড টেস্টের জন্যে চলে বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও। যেহেতু আমি ভিডিওটা এখন দিতে পারছি না ঠিকঠাক করে তোমাদের ঠিক মতন, তো চেষ্টা করব। আমি আসলে ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে তো এই জন্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে একটু আমাকে বলো কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয়। আর দেখো দেখানোর জন্য সেরকম তো টাকারও দরকার না। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা, একটু হেল্প করো আমাকে সবাই। একটু আমার পাশে দাঁড়াও, যাতে আমি একটু ডাক্তার দেখিয়ে সুস্থ হতে পারি, আমার মেয়েটাকে পড়াতে পারি। আমি আগে যেমন কাজ করতাম সেরকম যেন কাজ করতে পারি। আমি আগের মতন কাজ করতে পারছি না, কথা বলতে পারছি না, আমার কথা কেউ বুঝতে পারছে না। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।